আয়াত ৬০ وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। অনুবাদ: আর এমন কত জীব-জন্তু রয়েছে যারা নিজেদের রিজিক মজুদ রাখে না। আল্লাহই রিজিক দান করেন তাদেরকে ও তোমাদেরকে, আর তিনি সর্বশ্রোতা সর্বাজ্ঞ। ১ নং ফুটনোটের বিবরণ। হিজরতের পথে দ্বিতীয় আশঙ্কা এই যে অন্য দেশে যাওয়ার পর রুই রোজগারের কি ব্যবস্থা হবে। জন্মস্থানে তো মানুষ কিছু পৈতৃক সম্পত্তি, কিছু নিজের উপার্জন দ্বারা বিষয় সম্পত্তির ব্যবস্থা করে থাকে। হিজরতের সময় এগুলো সব এখানে থেকে যাবে। কাজেই পরবর্তী পর্যায়ে জীবন নির্বাহ কী রূপে হবে? এই আয়াতসমূহে এর জবাব দেওয়া হয়েছে যে অর্জিত আসবাবপত্রকে রিজিকের যথেষ্ট কারণ মনে করা ভুল। প্রকৃতপক্ষে আল্লাহই রিজিক দান করেন। তিনি ইচ্ছা করলে বাহ্যিক আয়োজন ছাড়াও রিজিক দান করেন এবং ইচ্ছা না করলে সব আয়োজন সত্ত্বেও মানুষ সুযোগ থেকে বঞ্চিত থাকতে পারে। প্রমাণস্বরূপ প্রথম বলা হয়েছে, চিন্তা করো, পৃথিবীতে বিচরণকারী এমন হাজারো জীবজন্তু রয়েছে যারা খাদ্য সঞ্চয় করার কোনো ব্যবস্থা করে না। আল্লাহই রিজিক দান করেন তাদেরকে ও তোমাদেরকে। পৃথিবীর অসংখ্য ও অগণিত প্রকার জীবজন্তুর মধ্যে অধিকাংশের অবস্থা এই যে তারা খাদ্য সংগ্রহ করার পর আগামীকালের জন্যে তা সঞ্চিত রাখে না, এবং এর প্রয়োজনীয় সাজ সরঞ্জামও তাদের নেই। দেখুন ইবনে কাসির। হাদিসে আছে, পক্ষীকুল সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদরপূর্তি করে ফিরে আসে। তিরমিজি 2344। অথচ তাদের না আছে ক্ষেতখলা, না আছে জমি ও বিষয় সম্পত্তি। তারা কোনো কারখানা অথবা অফিসের কর্মচারীও নয়। তারা আল্লাহর উন্মুক্ত পৃথিবীতে বিচরণ করে এবং পেট ভর্তি খাদ্য লাভ করে। এটা একদিনের ব্যাপার নয়, বরং তাদের আজীবন কর্মধারা।